হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আর এই যে বলে রাখি, সকালবেলা থেকেই তো প্রচণ্ড গরম পড়েছে আর মাহিরও দিয়ে দিয়েছে মর্নিং স্কুল। আর সকালবেলায় মাহিকে আমি ঘুম থেকে উঠে দিয়েছি ব্রাশ করতে। আর এই যে ঝটপট করে মাহির টিফিনটা আগে রেডি করে নিই, ওকে যে স্কুলে যেতে হবে। আর মুখ কালো করে বসে রয়েছে, যে স্কুলে যেতে ওর ভালো লাগছে না। যখন গরম ছিল তখনও 10টায় স্কুলে যেতে চাইতো না, আর এখন হচ্ছে মর্নিং দিয়ে দিয়েছে আর এখন সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না। আর ওকে কি বলবো, আমিই উঠতে পারছি না। আসলে কি, এত সকালবেলা আমি ঘুম থেকে উঠি না। ওকে 6:30টায় স্কুলে পাঠাবো বলে 5:30টায় আমাকে উঠতে হয়েছে। আর আশেপাশে টুকিটাকি একটু কাজকর্ম করেছি, আর মাসি এসছে আজকে, আর বাদবাকি কাজগুলো তো মাসিই। আর এই যে আমার সোনাটা বসে রয়েছে মুখ ভার করে, আর আমি ওর জন্য ম্যাগি করে নিয়ে এসেছি যে একটু কিছু তো মুখে দিয়ে যা। প্রতিদিনও সকালে দুধ বিস্কুট খায়, কিন্তু আজকে আরও খেতে চাইছে না। আর এই দেখো মুখের অবস্থা, ম্যাগিটাও খাবে না। কিন্তু অনেক চেষ্টা করেছি গো, ওকে ম্যাগিটা খাওয়াতেই পারিনি। তো যাই হোক, এখনও খেলোই না। যাই হোক, অনেকটাই টিফিন দিয়েছি, ওর তো পেট ভরে যাবে। আর এখন মুখ কালো করে ও স্কুলে যাবে, আমার একদমই ভালো লাগছে না যে সকালবেলায় উঠে ও মুখ কালো করে স্কুলে যাবে। তবে যাই হোক, একটু পরে ও ঠিক হয়ে যাবে। এখন এই দেখো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর ওকে হচ্ছে আমি দিতে যাব। ও স্কুল বাসে যায়, তো যখন স্কুল গাড়ির মধ্যে বন্ধুবান্ধবরা সবাই থাকবে তো ওদের দেখে আর ওর মনটা ভালো হয়ে যাবে। তো চলো এখন আমি ওকে পৌঁছে দিয়ে আসি। আর এই যে চললাম ওকে এগিয়ে দিতে, আর ও দেখো আমার থেকে কতটা দূরে রয়েছে। ও আজকে আমার সঙ্গে কথাই বলছে না। এই করতে করতে আমার সারা দিনটা চলে যায়। তো যাই হোক, এই যে এখন বাস চলে এসছে, আর এদের বাসে উঠে পড়লে ওর মনটা ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে ওর বন্ধু, একই সঙ্গে পড়ে এরা আর কি। তো যাই হোক, ওকে এখন বাসে তুলে দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব। আর জিজ্ঞেস করছিলাম যে আজকে কটায় ছুটি হবে, আজকে ফার্স্ট মর্নিং স্কুল দিয়েছে তো। তারপরে যে আমি চলে এসেছি বাড়িতে, আর তখন তো মাহিকে রেডি করতে গিয়ে চাও খাওয়া হয়নি, অনেকটা দেরিও হয়ে যাবে বলে। তো যাই হোক, এখন এই যে আমি চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। তো একটু বসে আগে চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে বাদবাকি কাজকর্মগুলো শুরু করব। আর আজকে মাসিকে বাজারেও পাঠাতে হবে, বাজার আনতে হবে আর কি। তো আমি বলেছি চাটা খেয়ে নাও, তারপর বাজারে গিয়ে বাজারটা করে এনে দাও। মাসি যায় বাজারে, আর মাঝে মধ্যে আমি যাই। আর এই যে বসে বসে একটু চা খেয়ে নেবো, আর মাসিও চা খেয়ে বেরিয়ে পড়বে বাজারে। আর আমার একটু কাজকর্ম রয়েছে, তো সেগুলো আমি করতে থাকি, আর মাসি বাজার করে নিয়ে আসুক। তারপর তোমাদের দেখাচ্ছি কি বাজার করে নিয়ে আসলো। আর এই যে বাসনপত্রগুলো আমার মাজা হয়ে গেছে ঠাকুরের, আর এইখানে আমি উপর করে দেবো বাসনগুলো, একটু শুকাতে থাক। আর আজকে এক্ষুনি আমি পুজো দেবো না, প্রচণ্ড গরম পড়েছে। পুরো রান্না বান্না সেরে তারপর স্নান করে পুজো দিয়ে ঘরে যাব। তো চলো, এই যে মাসিও চলে এসছে বাজার থেকে। আর কী নিয়ে এসছে দেখো, এগুলো হচ্ছে গরমের সবজি, ঝিঙে, কাঁচকলা, আরও ক্যাপসিকাম, এই দেখো এগুলোও নিয়ে এসেছি। আর এটা হলো শুকনো লঙ্কা। তো চলো তোমাদের একটু ঢেলে দেখাই আর কি। এই যে কাঁচকলার তরকারি খাবো ভেবেছি বাটা মাছ দিয়ে, তো তার জন্য এনে রেখেছি। আজকে কাল আর বাজারে পাঠাবো না। এই যে একটু বেশি করে একটু সবজি নিয়ে এসেছি, এতে 2-3 দিন আমার হয়ে যাবে। আর তিতলি বলেছে চিলি চিকেন খাবে, আর হচ্ছে সঙ্গে ফ্রাইড রাইস খাবে। তো চলো, এই দেখো যা সবজিপাতি নিয়ে এসছি একটু তোমাদের দেখিয়ে দিই। আর তারপর নিয়ে এসেছিলো পরোটা। আমারই অনেক দিন ইচ্ছা ছিল যে একটু পরোটা খাবো। তো এই যে মাসি এখন পরোটা নিয়ে এসছে, একটু মাহির জন্য রেখে দেবো আর কি। আর আমি আর তিতলি এখন একটু খাবো, তারপর চলে যাব রান্না বান্নায়। কারণ রান্না বান্না পুরো সেরে তারপর হচ্ছে স্নান করবো, আজকে পুজো দেবো। আর এই যে এখন আমি পরোটাটা খেয়ে তারপর চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর যে সবজিপাতি রয়েছে যেগুলো রান্না হবে একটু আমি কেটে নিই, তারপর বাকিটা মাসি হেল্প করে দেবে। আজকে অনেক রকমেরই রান্না হবে আর কি। আর এই যে দেখো সকালবেলায় গরমে আমি দরদর করে ঘামছি। আর আজকে হচ্ছে দুবারে রান্নাই করে নেব, কারণ দুপুরেরটা করে নেবো আর সকালেরটা তো করে নেবই। এমনিতে তো একটু পরোটা খেয়েছি, তো তারপর একবারে রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে তারপর খাবো। আর চলো, এই দেখো একটু বোনলেস চিকেন নিয়ে এসেছিলাম, তো এটা দিয়েই হবে চিলি চিকেন। আর তিতলি বলেছে একটু ফ্রাইড রাইস খাবে, তো সেটা একটু রান্না করবো আর কি। এই যে মাসি মশলাটা করে দিল, আর এই যে আমি সমস্ত রকমের সবজিপাতিগুলো কেটে নিয়েছি। এগুলো হচ্ছে মাসি এখন ধুয়ে দেবে, তারপর আমি হচ্ছে রান্না চাপাবো।
আর চিলি চিকেনের সঙ্গে হচ্ছে ফ্রায়েড রাইস, তো সেই জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখছি আগে থেকে। তো আধ ঘন্টার মতন ভিজবে, আর ততক্ষণে আমার ভাত আর একটা সবজি হয়ে যাবে রান্না করা। তারপর হচ্ছে আমি চিলি চিকেনটা বানাবো। আর এখন আমি এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে দেখো ঝিঙের তরকারি করেছি। গরমের মধ্যে ঝিঙের তরকারিটা খেতেই বেশ ভালো লাগবে, কিন্তু এই যে ছেলেমেয়ের বায়না, গরমের মধ্যে হলেও রান্না করতে হবে। আর এই যে চিলি চিকেনের মাংসটা দেখো মেখে রেখেছিলাম, কি সুন্দর হয়েছে। আর এই যে ফ্রায়েড রাইসের যে সমস্ত সবজিপাতিগুলো লাগবে তো সেগুলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, তো এগুলোও করে নিয়েছি চিলি চিকেনের জন্য। আর চলো রান্নার পরে তোমাদের একটু দেখাচ্ছি কী কী রান্না হলো আজকে আমাদের। এই যে ঝিঙের তরকারি রয়েছে, আর এই যে পাশে রয়েছে হচ্ছে কচুর লতি, আর এটা হচ্ছে চিলি চিকেন। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তিতলিকে বললাম যা মাহিকে একটু নিয়ে আয়, আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে। আর তিতলি গেছিলো মাহিকে আনতে, তারপর খানিকক্ষণ পরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে হচ্ছে আমি খেতে দিয়ে দিলাম। আর ও এসেই বলছে মা আবার তরমুজ খাবো। আর দেখো ভাইকে পাঠিয়েছিলাম বাজারে, এটা হচ্ছে কাল বিকালে পাঠিয়েছিলাম, তো অনেকগুলো তরমুজ নিয়ে এসছে, তো সেগুলো হচ্ছে কাটবো। আর এই যে তিতলির জন্য আমি ভাত বেড়ে দিয়েছি, আর ওকে এখন ডাকাডাকি করছি যে তুই চলে আয় ভাতগুলো খেয়ে নে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো তরমুজ নিয়ে এসছে, ভাই গেছিলো বাজারে, এটা হচ্ছে আগের দিনে, তো সেই দিন আর তোমাদের দেখানো হয়নি। আর এখন মাহি স্কুল থেকে এসছে, আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বললো মা আগে আমাকে তরমুজ কেটে দাও, তারপর তুমি স্নানে যাবে, তারপর খেও। আর যে এখন ওকে আমি তরমুজ কেটে দেবো, আর এই নিজেও একটু খেয়ে নেবো। কাজকর্ম করতে করতে এত গরম লেগে গেছে, তরমুজ খেয়ে যদি একটু স্বস্তি পাই। একটু তরমুজ কাটা হলে তারপর আমি যাব স্নানে, তারপর পুজো দিতে হবে, তারপর খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।